বন্ধুরা, গাছের থেকে সদ্য পেড়ে নিয়ে এসেছি ডুমুর। এই ডুমুরগুলো আজকে ডুমুরের ডালনা করব। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট ডুমুর। এগুলো সব এই ডুমুরগুলো কেটে এই জলে ভিজিয়ে দিচ্ছি। এই ডুমুরগুলো সবগুলো ডুমুর কাটবো, কেটে ভিজিয়ে দেব। এই আলু ডুমুর ডুমুর করে টুকরো টুকরো করে কেটে রেখেছি। ডাল বড়ি দিয়ে ডুমুরের ডালনা করব। ডুমুর কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ডুমুরগুলো প্রেসার কুকারে দেব, দিয়ে প্রেসারে 4 থেকে 6টা সিটি মেরে নেব। ডুমুরটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রেসার থেকে নামিয়ে নেব। আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে আছে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেবো। এবার তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। উনুনে কড়া দিয়ে গরম করে নিয়েছি, তেল দিয়ে তেল গরম হয়ে গিয়েছে, বড়িগুলো দিয়েছি। এবার বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। বড়িগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবার বড়িগুলো নামিয়ে নেব। ডুমুর আলুটা একসাথেই সিদ্ধ করে রেখে দিয়েছি। উনুনে কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে গেলে তেল দিয়েছি, তেলে গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা 2টো দিয়েছি, তেজপাতা 3টে দিয়েছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি বড়ি, আলু আর ডুমুর যে সিদ্ধটা আছে ওটা একসাথেই দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবারে বড়ি, আলু আর ডুমুরটা একসাথে দিয়ে দিলাম। পরিমাপ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, যে হিংটা ভিজিয়ে রেখেছিলাম হিংটাও দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিলাম। এবার একটু ফুটে গেলে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ঘি দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এবার ডুমুরের ডালনা কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নেব। গ্যাস নিভিয়ে দিয়ে নামিয়ে নেব। ডুমুরের ডালনা কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখুন, এভাবে হলেও একবার করে খেয়ে দেখবেন।